আর দিব্যি গালতে হবে না, ওই একখানা পিপিককেই যথেষ্ট। কেন বিশ্বাস হচ্ছে না? না, ওই মেয়ে ছেলেকে আমার কোনো কালেই বিশ্বাস হয় না গো, কোনো কালে হয় না। উনি যে কি ছলা কলা জানেন ভগবান জানে। সবাই এমন একখানা ভাব করলে যেন কৃষ্ণ ঠাকুর বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, মুখে সকলের একবারে মোচড় দিয়ে উঠছে নাকা ষষ্ঠী। আর বট্টাকুরেরও বলি হারিয়ে যায়। তার সামনে উনি তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন, আর বট্টাকুর কিচ্ছুটি কইলেন না। কি অন্যায়! এ বাড়িতে সব আমাকে দেখে একেবারে চলে পুড়ে মরছে তো। কত খেটে নিজের পায়ে দাঁড়িয়েছি, সেটা দেখে বাবুদের হিংসে হচ্ছে, হিংসে। সবাই মিলে একজোট হয়ে আমার বিরুদ্ধে গলাবাজি করতে এসছে। তোরা কেন, তোরা কেন? হ্যাঁ, যা না যা, তারা পড়শি আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সব নিয়ে আয়। প্রভাস চ্যাটার্জির সঙ্গে লড়ার ক্ষমতা হবে না রে। পিসি, ও পিসি, ওই ভাতটা কি করতে এসছে আবার? তুমি এখন যেও না, পিসির আবার তার ভাইপোর ওপর খুব দরদ। তুমি দু কথা কইতে গেলে হিতে বিপরীত হবে, তুমি যেও না। চিড়ে ভিজো না তো জগু দাদা, হ্যাঁ ভিজো না তো। আরে দূর, এমন সব দিব্যি টিব্বি গাললে না, কি মুশকিলে পড়া গেল বলতো শুভ। এখন তো যা দেখতে পাচ্ছি, মানে ওদের বৃহত্যাগ ছাড়া আর তো কোনো রাস্তা নেই। আচ্ছা, কাজ করলে হয় না? কেদার বাবুকে একটু খবর দিলে হয় না? উনি যদি বোঝাতেন। ওটা করতে চাও না? ওই কাজটি করতে চাও না? যাও, আমাদের কাল যেতে বলেছে, আজকে এখান থেকে বিদায় করে দেবে। না রে, না রে শুভ, আমাদের মতো হাতুড়ে দিয়ে কোনো কাজ হবে না। রাজবদ্দির দাবাই চাই। তোমার এইসব রসিকতা রাখো তো জগু দাদা এখন। আরে দূর বেটা, তোর মতো কাঠখোট্টার সঙ্গে কেউ ঠাট্টা তামাশা করে নাকি? একজনই মাত্র পারে পিসিকে ডেট করতে। দাঁড়া, আসছি আসছি, দাঁড়া। চলে গেল? হ্যাঁ, আমাদের বিপদের মধ্যে রেখে দিয়ে চলে গেল। এতক্ষণ ধরে তো নিজেই বলছিল মামার বাড়িতে গিয়ে উঠবি চল। তো আমি ভাবলাম যদি ভাড়ার টাকাটা বেঁচে যায়, আর এখন আমাদের ফেলে রেখে চলে। না না, ও জগু দাদা নিশ্চয়ই কোনো মতলব এঁটেছে, বুঝলি? তার একজন কি মতলব এটেছেন তার খবর একটু না। এই এত বুক বাজিয়ে বলে গেল হাড়ি ভাগ পাপের হেসেল, তার মতলব খানা কি? হাড়ি ভাগ করবে কিপটে। এ ভানু, তোর কি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাবি? ওমা তো তাই বলবে। আমাদের মনে হয় আর এ বাড়িতে থাকা হবে না। তাহলে আমরা কোথায় যাবো রে? কার সঙ্গে খেলবো? তোরা কোথাও যাবি না, সবাই আমরা এখানেই থাকবো। দেখলি না, ঠাকমা হুকুম দিয়েছে, ওদের বিয়ের লোক যেতে বলেছে। সব ব্যাপারে তোর কথা কিসের? বড়দের ব্যাপারে তুই থাকিস কেন? কোথাও যাবে না। যাবে না? দেখলি না ঠাকমা ঘরে খিল দিয়েছে। কি বললি তুই? আমি কিন্তু মেজো ভাইকে গিয়ে বলবো। আমি বাবাকে বলবো তুই কি করেছিস। কি ভাই দিচ্ছি? কি ভাই? এই তোরা থামি, ঝগড়া করছিস কেন? হ্যাঁ রে, মেজো গরি কি সত্যি হয়ে যাবে? এই তোরা থামি। ওই এক অলক্ষীর জন্য আমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে তখনই কতবার করে বারণ করেছিলুম, ওরে মেজো বই, তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমার কোনো কথা তখন শুনলি না। দিদি, তোমাকে কতবার কয়েছি তুমি শুধু শুধু মল্লিকাকে দুষবে না। সত্যি গো, চাপিকে দেখতো আর ভাবতো তাকেও বুঝি পদ্ম ফুল হয়, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম এই যে শাপলা। পদ্ম তো নয় গো মেজদি। যত ভাব ততই টোকাটুকি, এটাই ওনাদের ভালোবাসার ধরন। বদ্দি, মেজদি, মা মা দরজা খুলেছেন। দরজা খুলেছেন না? হে রাধারমণ, রক্ষী করো ঠাকুর, রক্ষী করো। সব অশান্তি তুমি মিটিয়ে দাও। আমি তোমায় 5 পয়সার হরি লুট দেবো।